আমার দয়াল নবী পৃথিবীতে আসবেন, অনেক লম্বা ইতিহাস। রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন। অনেক সমস্ত নবীদের মোহর নবীয়তের কপালের মধ্যে দয়াল নবীর নূর মুবারক বিদ্যমান। আস্তে 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 খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর আব্বাজানের কপাল মুবারকের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। ভাগ্যক্রমে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খাজা আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ ছিল শ্যামবর্ণের। দয়াল নবীর নূর মুবারক যখন তার কপালে বিদ্যমান হইল, কোনো এক কাহিনী আছে, এটা লম্বা ইতিহাস। তখন খাজা আব্দুল্লাহর চেহারাটা ফর্সা হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। এজন্য রেওয়ায়েত এসেছে আরবের মহিলারা খাজা আব্দুল্লাহর দিকে তাকায় থাকতো। জোরে গান সুবহানাল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। এমন কোনো হাজি নাই, এমন কোনো গাজী নাই, এমন কোনো চেয়ারম্যান রাষ্ট্রপ্রধান নাই যেখানে রাসূলুল্লাহর রওজা মুবারকের গেলে চোখের পানি আসে না, অটোমেটিকলি মনোরম হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। নত হয়ে যায়, বিনয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে চলে আসলাম। যেই মাটির প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। আর সমওয়াল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কন্যা নবীর রওজার একবারে কাছাকাছি, মিম্বরটার কাছাকাছি রিয়াজুল জান্নাহ, রিয়াজুল কাছাকাছি। আরেকবার জান্নাতুল বাকি দেন, যেখানে আল্লাহর পক্ষ থেকে ওই আসলো যে এটা জান্নাতুল বাকি নাম দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকিতে কত সাহাবী কেরাম, খাতুনে জান্নাত ফাতেমা সহ কত শহীদে কেরাম এখানে শায়িত আছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খুশি লাগে না? খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত। সব বলিব কিন্তু তোমায়। আরে বাজান, নবীর জিকির তো আসল। উনি তো শাফাআত করবেন যখন আপনি কঠিন ময়দানে বিপদে পড়বেন, ঈমান আছে আমল কম, তখন আমার রাসূলের প্রতি যদি জীবনে একবারও মহব্বতে আরে দুরুদটা পড়ে থাকেন, এই দুরুদের খাতিরে নবী সুপারিশ করবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার আশেক, আমার পাগল উম্মত আমার উপর দুরুদ ও সালাম পড়েছে, এই পাগল উম্মতরা এখানে নবী জান্নাতে যাবে, কিন্তু যাররা পরিমাণ ঈমান তাকলিল। জোরে গান সুবহানাল্লাহ। हमारा नबी दोनों आलम का दोला, हमारा नबी अल्लाहुम्मा सल्ली अदवाला आले सैयदना। क्या खबर कितने तारे खिले चुप गए, पर न बाना डूबा हमारा नबी अल्लाहुम्मा
সাল্লি وعلى آله পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দরায় তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যত মুফাসসির আসবে সমস্ত মুফাসসিরদের তুমির সম্রাট থাকবা। ওই রইসুল মুফাসসিরিন ব্যাখ্যা করেন এই নূর দ্বারা হইল তাফসীরে জালালাইনে, এই নূর দ্বারা হইল নবী মুহাম্মাদুর রাসূল। এই ব্যাখ্যা মীমাংসিত ব্যাখ্যা, নতুন করে তাফসীর করলে এটা গ্রহণযোগ্য। এই নূরের ব্যাখ্যা এমনকি 122টা তাফসীরের মধ্যে এই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইঙ্গিত করা হয়েছে। নতুন করে কেউ যদি হুজুর সাহিত্য তাফসীর করে ব্যাখ্যা করে এটা গ্রহণযোগ্য না। কেন? আগে থেকেই ফাইসালা হয়ে গেছে। এবং হাদিস শোনাবো আপনাদেরকে, যেহেতু রবিউল আউয়াল মাস এবং নিকটে স্পষ্ট হয়ে যাবেন। ইমাম বুখারী, আমরা তো কথা কথা বলি যে বুখারীর দলিল দেন, মুসলিমের দলিল দেন, সিয়াসিত্তা কিতাবের, বুখারীতে আসেনি। এটা ইমাম বুখারী না, ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারী দাদা উস্তাদ, যে গ্রন্থের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এখানে একটা হাদিস টেনেছেন। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আব্দুর রাজ্জাক আন মুআম্মার আন ইবনে মুনকাদার আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت أمي أخبرني জোরে জোরে কোন সুবহান। জাবের রাদিয়াল্লাহু আনহু কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আউওয়ালা শাইইন খালাকাল্লাহ ও রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহি তাআলা। আপনার আল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করলেন? সুবহানাল্লাহ। আমার নবী জাবির ইবনে আব্দুল্লাহর এই প্রশ্নের উত্তর বললেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খলাকাল ক্বাবলাল আশিয়া নূরু নবিকা মিন নূরিহি। জোরে গান সুবহানাল্লাহ। আমার ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খলাকাল ক্বাবলাল আশিয়া মিন নূরু নবিকা মিন নূরিহি। জোরে জোরে কান সুবহান। আমার নবী কই যাবে ও জাবের, শুনো 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 রে জাবের, সর্বপ্রথম আমার আল্লাহ যেই বস্তুটা সৃষ্টি করলেন, যেই বস্তু সৃষ্টি করলেন, ওই বস্তুর নাম হইল নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। একটা কথা আরো জোরে কান, নূরে, জোরে কান, নূরে নূরে নূরে। একবারে বরফির থেকে শুরু করে শাহজাল মুজাররাদ ইয়ামিনী পর্যন্ত একটাই জিকির ছিল, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। নতুন করে কোন হুজুরের ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য
আমার দরকারও নাই। ওইদিকে তাকান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে আল্লাহর উলিরা হেঁটেছেন, যেই পথে সাহাবী কেরাম, যেই পথে আল্লাহর উলিরা, যেই পথে সলফে সলিহিন, যেই পথে ইমামগণ মুস্তাহিদগণ চলে গেছেন, ওইদিকে তাকান। নতুন জামানা যে ফিতনার জামানা, এর কথা শুনলে ইমান তাকতো হরে যাইতো। শুনবেন যেগুলা কোরআন হাদিস থেকে বলা হয়, ওইগুলা নিজে থেকে বানায় কিছু বললে গ্রহণযোগ্য নেই। এই জন্য পৃথিবীর মানুষ শোনো, আমার নবী বলেন ওয়াজাবের যখন আল্লাহ আমার নূর মুবারক বানাইছে গো, তখন নাই নাই কিছুই ছিল না, কিছুই ছিল না। ফাজাআলা যালিকান নূর, ফাজাআলা যালিকান নূর ইয়াদুরুল বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহা ওয়ালা কলম ওয়ালা জান্নাহ ওয়ালা নার ওয়ালা মালাকুন ওয়ালা সামা ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। জোরে জোরে কোন সুবহান। আমার নবী কই যাবের, যাবের যখন তোমার আল্লাহ আমার নূর মুবারক বানাইছে গো, তখন এই নূর মুবারক আল্লাহর কুদরতি জগতে ভ্রমণ করতে লাগলো। যখন ভ্রমণ করে তখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, কোনো কিছুই ছিল না। আমি আমার আল্লাহ ছিল আর আমার দয়াল নবীর নূর মুবারক আল্লাহর কুদরতি জগতে ভ্রমণ করেছিল। হাদিসে কুদসিতে একটা হাদিস আছে, কুনতু কানজাম মখফিয়াম। আমার আল্লাহ বলেন আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার। একটা কি? আমি ছিলাম একটা গোপন ভান্ডার, গোপন শক্তি। এটা তখনও প্রকাশিত হয় নাই। আমি কুন ফায়াকুনের মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সব কিছুর উপর ক্ষমতাবান। আমি হও বললে হয়ে যাই, কিন্তু আমি ছিলাম গোপন ভান্ডার। সৃষ্টি জগতের সূচনা লগ্নে আমি ছিলাম, আমি আউয়াল, আমি আখির, আমি জাহির, আমি বাতিন। জোরে গান সুবহানাল্লাহ। আমি আউয়াল, আমি প্রথম, আমি শেষ। আমি হাসরে প্রকাশিত হব, আবার দুনিয়াতে কি অপ্রকাশিত। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলেন যে একজন সখা বানাতে হবে, সখা, বন্ধু, সাথী। সাথী না বানাইলে আমার প্রচার প্রসার যিনি করবেন এমন একজন সাথী লাগবে। কারণ আমি আল্লাহ নিজে ডুল ফেটে দিতে পারব না যে আমি আল্লাহ, আমি আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আমাদের প্রশংসা নিজের প্রশংসাকে নিজে করুন, যা করলে মানছে কি তাকো বুঝে পাগল হয়ে গেছে। কি হয়েছে? মানছে এটা বোকা বলে আর কি, নিজের প্রশংসা নিজে না করা। প্রশংসা করবে কে? অন্যরা। আল্লাহ পাক বলেন হও কোন মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। যখন নবীর নূর মুবারক সৃষ্টি করলেন, এই নূর আল্লাহর কুদরতি কদমে ভৈরা লক্ষ লক্ষ বছর জিকির করলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। লক্ষ লক্ষ বছর জিকির করার পর আমার আল্লাহ নূরে মুহাম্মদিরে তামায়া দিনেন। তখন আল্লাহ নাম রাখেন নাই, তখন আসমানে ওই নূরের নাম ছিল আহম্মদ। জোরে গান সুবহানাল্লাহ। নূরের নাম ছিল কি? আহম্মদ। তখন আল্লাহ পাক বললেন তুমি আমার এই সর্বপ্রথম। কেউ আমারে স্বীকৃতি দিল, কেউ আমারে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই স্বীকৃতি তুমি আমারে দিলা, তুমি আমার নামটা রাখলা। আজকে থেকে আমার নামের সঙ্গে আমি তোমার একটা নাম লাগায় দিলাম, মুহাম্মাদুর রাসূল। আল্লাহ যখন ছিলেন এক, নাহি ছিল কোনো সখা, তখন মাওলা প্রকাশিতে চায় আল্লাহর হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের তরে আয় গো সময় যাই পর দরদ নবী পাই পর দরদ নবী মস্ত
সময় যায় পরদ। আল্লাহ মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করে তো অন্ধকারে ডুবিত সবাই গো, সময় যায় পর দূর। বাজান, নবীর শান মান আজমত আপনার কাছে ভালো লাগে? এটা আমার কথা না, আল্লাহ বা কোরআনে সূরা ইনশিরাতে বলেছেন ওরফানা লাকা যিকরাক। নবী গো, আপনার শান মান জিকিরকে আমি বুলন্দ করেছি, রেফা করেছি, মানে মহান করেছি, উচ্চ করেছি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দয়াল নবীর শান বাড়ায় দিছে, এতে আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, মুক্তাসার সময় রয়েছে, গভীর মনোযোগ দিয়ে নবীর হাকিকতের আলোচনাগুলো শুনবেন। আমার দয়াল নবী পৃথিবীতে আসবেন, অনেক লম্বা ইতিহাস। রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন। অনেক সমস্ত নবীদের মোহর নবীয়তের কপালের মধ্যে দয়াল নবীর নূর মুবারক বিদ্যমান। আস্তে 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 খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর আব্বাজানের কপাল মুবারকের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। ভাগ্যক্রমে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খাজা আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ ছিল শ্যামবর্ণের। দয়াল নবীর নূর মুবারক যখন তার কপালে বিদ্যমান হইল, কোনো এক কাহিনী আছে, এটার লম্বা ইতিহাস। তখন খাজা আব্দুল্লাহর চেহারাটা ফর্সা হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। এজন্য রেওয়ায়েত এসেছে আরবের মহিলারা খাজা আব্দুল্লাহর দিকে তাকায় থাকতো। জোরে গান সুবহানাল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। এমন কোনো হাজি নাই, এমন কোনো গাজী নাই, এমন কোন চেয়ারম্যান রাষ্ট্রপ্রধান নাই যেখানে রাসূলুল্লাহর রওজা মুবারকের গেলে চোখের পানি আসে না, অটোমেটিকলি মনোরম হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। নত হয়ে যায়, বিনয় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে চলে আসলাম। যেই মাটির প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। আর সমওয়াল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কন্যা নবীর রওজার একবারে কাছাকাছি, মিম্বরটা কাছাকাছি, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল কাছাকাছি। আরেকবার জান্নাতুল বাকি দেন, যেখানে আল্লাহর পক্ষ থেকে ওই আসলো, যেটা জান্নাতুল বাকি নাম দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকিতে কত সাহাবী কেরাম, খাতুনে জান্নাত ফাতেমা সহ কত শুহাদায়ে কেরাম এখানে শায়িত আছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। খুশি লাগে না? খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত সব বলিব কিন্তু তোমায়। আরে বাজান, নবীর জিকির তো আসল, উনি তো শাফাআত করবেন। যখন আপনি কঠিন ময়দানে বিপদে পড়বেন, ঈমান আছে আমল কম, তখন আমার রাসূলের প্রতি যদি জীবনে একবারও মহব্বতে আরে দুরুদটা পড়ে থাকেন, এই দুরুদের খাতিরে নবী সুপারিশ করবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার আশেক
আমার পাগল উম্মত আমার উপর দুরূদ ও সালাম পড়েছে, এই পাগল উম্মতরা এখানে নবী জান্নাতে যাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান থাকলে হইল। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হইল ঈমানটা যেন বাজান নষ্ট না হয়, ঈমানটা বাজান নষ্ট না হয়। এজন্য বাবা গো, খাজা আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিবাহ সম্পন্ন হয়। বাসর করে যখন মা আমেনা খাজা আব্দুল্লাহর দিকে নজর করলেন গো, তাকায়া দেখলেন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা নূর ঝলক মলক মারতাছে। জোরে গান সুবহানাল্লাহ। নূরের ঝিলিক মিলিক দেখা মা আমেনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকের মধ্যে মহব্বতে একটা চুমু লাগায়া দিলেন। নূর ট্রান্সফার হয়ে গেল। পরদিন সকালে খাজা আব্দুল্লাহ বের হইলেন রাস্তাঘাটে। তখন আর ওই আগের মতো মক্কার মহিলারা রেওয়ায়েত করলেন যে খাজা আব্দুল্লাহ বিবাহের করার পরের দিনই কপালে যে নূরটা ঝিলিক মিলিক করতো, আর এই নূরটা আর দেখা যায় কোথায় গেল? খবর এসেছে খাজা আব্দুল্লাহ বিবাহ হয়ে গেছে, নূর ট্রান্সফার হইয়া মা আমেনার রেহেমে চলে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। মা আমেনা কই কি দামে এসেছে? আমি কাবাঘর তাওয়াফ করতে গেলাম, কাবাঘর জিয়ারত করতে গেলাম, জিয়ারত সম্পন্ন করিয়া আমি যখন আমার হুজুর দিকে রওনা করলাম গো, তাকায় দেখলাম একটা পাহাড় থেকে একটা বাঘ আর একটা হরিণ আমার দিকে আসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। মা মেনে কই সর্বনাশ, এখন কি বাঘের পাল্লায় পড়লাম? এই বাঘ নাকি আমারে খাইব? বাঘ আস্তে আস্তে কাছাকাছি চলে আসলেন। মাহামেনা কই আল্লাহ, তোমার ঘরটাই আমি জিয়ারত করে আসলাম। লোকেরা বলে আমার রেহেমে নাকি রহমাতুল্লিল আলামিন আছে, লোকেরা বলে, কিন্তু আমেনা বলে আমি কোনোদিন টের পাই নাই। 9 মাস চলে যায়, 10 মাস চলে যায়, 8 মাস চলে যায়, 7 মাস চলে যায়, পৃথিবীর 8-10 মহিলার মতো আমার পেট কোনো দিন উঁচু হতে দেখি নাই। আল্লাহু আকবার। মা মানে কই বাঘ কি আমারে খাইব? আমরা কই আল্লাহ আমারে বাঘ থেকে রক্ষা করো। বাঘ থেমে গেল। বাঘ কই আল্লাহ আমার জবানটারে খুইলা দাও, আমি রহমাতুল্লিল আলামিন মা আমেনার সঙ্গে 2টা কথা বলে বিদায় হয়ে যায়। আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে গেল। কিতাবে এসেছে ইসলামিক হিস্ট্রি, সিরাত ইবনে হিশাম সহ অন্যান্য গ্রন্থে, হাকিকতে মুহাম্মদী, নূরে মুহাম্মদী যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলোর মধ্যে আমেনার দিকে বাঘ তাকায় বলে আমেনা আমেনা গো, আমি তোমার খাইতে আসি নাই গো আমেনা, আমি তোমার কদমে জঙ্গলার বাঘ সালাম করতে এসেছি। আমেনা কই বাঘ সারা জীবন দেখলাম বাঘ এবং হরিণের শত্রুতা, একজন অপরজন দেখলে দৌড়ায়, হরিণ বাঘকে দেখলে দৌড়ায়। বাঘ কয় আমেনা গো, যে এই নবীর আগমনে আমরা সৃষ্টি হইলাম, যে এই নবীর ওসিলায় আল্লাহর পক্ষ থেকে এলহাম এসেছে, আজকে সমস্ত শত্রুতা আমি বইলা গিয়া গো, আমরা বাঘ আর হরিণ বন্ধু হইয়া গেছি। বাঘ সালাম করলেন, বিদায় হয়ে গেলেন। এরকম অলৌকিক ঘটনা, এটা কি ঘটনা? অলৌকিক বহুত ঘটনা আম্মাজান আমেনা দেখেছেন। এমনকি যেদিন আম্মাজান আমেনা দেখেছেন 7 মাস 8 মাস 9 মাস, এরকম 9 মাসের মাথায় পর্যন্ত বিভিন্ন নবীর বিবিরা স্বপ্নে আইসা সাক্ষাৎ করলেন মা আমেনার সঙ্গে, বললেন আমেনা তোমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি রাহমাতুল্লিল আলামিনের মা হতে চলেছো। জোরে গান সুবহানাল্লাহ। সুবহ সাদিকের সময় যখন নবী আসবে, এমন মুহূর্তে মা আমেনা দেখছে আমার ঘরটা অন্ধকার। আমার ঘরটা কি অন্ধকার। আমি আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে কে যেন জিকির করতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। কিতাবে এসেছে আমেনা যে জিকিরগুলো শুনতে পেয়েছেন, দুরূদ ও সালামের আওয়াজ, এগুলা আল্লাহ পাক আসমান থেকে মুকাররাবিন ফেরেশতা নাজিল করলেন আমার দয়াল নবীকে স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। মা আমেনা দেখতেন, আমি তাকায় দেখলাম আসিয়া তুমি কে? আমি হলাম ঈসা নবীর মা মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে মহিলারা তোমরা কেন এসেছো? আমরা এসেছি
রহমাতুল্লিল আলামিনকে স্বাগত জানানোর জন্য ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য জোরে গান সুবহানাল্লাহ। এটাই ঈদে মিলাদুন্নবী। এটাই কি? এটাই ঈদে মিলাদ। বলেন হুজুর ঈদ কইতে আনলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আরে ভাই ঈদুল ফিতর নবীজি কইছে আজকে ঈদুল ফিতর, ঈদুল ফিতর। নবীজি বলছে আজকে ঈদুল আজহা, ঈদুল আজহা। যেই নবী ঈদুল ফিতর দান করে, ঈদুল আজহা দান করে, ওই নবী আসাতে সবচেয়ে বড় ঈদ, যে ঈদের নাম হইল ঈদে আকবর। জোরে গান সুবহানাল্লাহ। কেউ মানলে মানুক, না মানলে আমরা কোনো অসুবিধা। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার কথায়, বাসায়, বাচনভঙ্গিতে কেউ কষ্ট নেন না, কারণ আমার নিজের কোনো ইতিহাস বলি নাই, আমি রসুলের সম্মান বলছি। আল্লাহর রাস্তায় আমারে মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের সুন্নত বাকি আছে আদায় করেন।